নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি কিছু খুশির মুহূর্ত নিয়ে আপনাদের কাছে। আজ রোববার আর অগস্টের 27 তারিখ, মানে বুঝতে পেরেছেন তো, আজকে রাখি পূর্ণিমা। আপনাদের সবাইকে জানাই রাখি পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা। আমরা আজ কানেটিকাটের একটা গ্রাম্য শহর সাউথ গ্ল্যাস্টনবারিতে ফ্রুট পিকিং করতে বেরিয়ে পড়েছি। আমাদের হাতে আর বেশি সময় নেই, কারণ আমাদের আজ একটা নিমন্ত্রণও আছে রাখির, তাই একটু সকাল সকালই বেরিয়ে পড়েছি আমরা। তবে এই ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরব ফ্রুট পিকিং আমেরিকাতে। যেই ফার্মগুলোতে এই ফ্রুট পিকিং ইভেন্ট অর্গানাইজ করা হয় সেগুলোকে ইউ পিক ফার্মস বা পিক ইউর ওন ফ্রুট ফার্মও বলা হয়। প্রথমত আমি রেকমেন্ড করব যে ফ্রুট পিকিং আরও মজাদার লাগবে যদি আপনাদের সাথে ছোট বাচ্চারা থাকে। এটা তাদের জন্য খুবই কৌতুকপূর্ণ এবং অনেক কিছু শেখবার মতো কার্যকলাপ। আপেলগুলো তুলে নিও, দেবে আমাকে? দেবে তো, ধরো দেবে দেবে। গাড়ি নিয়ে পৌঁছে গেলাম আমরা অর্চার্ডে। আর একটা পার্কিং এরিয়াতে গাড়ি রেখে কিছু তাদের প্যাকেটস নিয়ে, মানে এই প্যাকেটে আমরা ফ্রুটস তুলব, সেই প্যাকেট নিয়ে উঠে পড়লাম আমরা ট্রাকে। এই ট্রাকগুলো ব্যবহার করা হয় অর্চার্ডের মধ্যে ফ্রুট পিকিং ডেস্টিনেশনে নিয়ে যাওয়ার জন্য। তাই প্রথমেই তারা আমাদের নিয়ে গেল ব্লুবেরিজ পিক করাতে। দারুণ জিনিসটা। প্রায় দেখেছি আমাদের মা বাবারা গল্প করে তাদের পৈতৃক বাড়িতে নানা রকম ফল গাছ এবং তারা কিভাবে ফলগুলি পেড়ে খেতেন। সেই সুযোগে ভাবলাম যে একবার ফ্রুট পিকিং দেখিয়ে আনবো তাদের, যে বিলেতে কিভাবে ফল গাছ থেকে ফল পেড়ে খাওয়া হয়। এই সিনারি আর প্রায় 14-15 একর বাগিচা দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা স্পটে ব্লুবেরি পিক করতে। যাদের ব্লুবেরি পিক করার আছে তাদের ছেড়ে দিয়ে ট্রাক নেক্সট স্টপে চলে গেল। আবার এই ট্রাক আসবে যখন আমাদের পিকিং শেষ হবে। ট্রাক এখানে পাড়া দিয়ে ঘুরতেই থাকে। ছোট ছোট তো রে, খুব ছোট হয়ে গেছে এগুলো। এদিকে আসো, এদিকে আসো। এগুলো তো ব্লুবেরি। এগুলো ব্লুবেরি। হ্যাঁ, এরকম তুলতে পারবো যে ভাবতেও পারছি না। কী ভাবছেন, এরকমভাবে গাছ থেকে ফল পেড়েছেন কখনো? হ্যাঁ জানি, ইদানিং তোলা হয় না, কিন্তু এক সময় এইভাবেই গাছ থেকে ফল পেড়ে খাওয়া হতো। আর মজার ব্যাপারটা হলো আমাদের দেশের বেশিরভাগটাই বিনামূল্যে ছিল, কিন্তু পিকিং ফার্মস থেকে ফলগুলো বিনামূল্যে নয়। বাগিচার ব্লুবেরিজ প্রায় 6.49 হাফ পাউন্ডের জন্য, যেটা ওয়ালমার্ট, বিগ ওয়াই
বা টার্গেটের মতন সুপার স্টোরের প্রাইসের সাথে প্রায় সিমিলার। নেক্সট ট্রাক চলে আসলো আমাদের পরের স্পটে পৌঁছতে, যেখানে আমরা অ্যাপেলস পিক করতে যাব। বলে রাখি, এই দিন আমাদের 3 রকমের অ্যাপেল সিলেক্ট করতে দিয়েছিল: হানি ক্রিস্প, কলার রেড এবং জিঞ্জার গোল্ড। আমি প্রথমবার এত অ্যাপেলসের ধরন জানলাম আর দেখলাম, কিন্তু এরকম ফার্মে কম করে 20-25 রকমের অ্যাপেলসের চাষ করা হয়। গাছ থেকে এরকমভাবে অ্যাপেল খেতে যা মজা, সে এই যুগে খুবই বিরল। পাশেই র্যাসবেরির চাষ, তাই কটা ডার্ক রেড দেখে র্যাসবেরিজও পিক করে নিলাম। পুরো আমেরিকা জুড়ে এরকম প্রচুর ইউপিক ফার্মস আছে এবং এখানের বাসিন্দারা এরকম ফার্মসে আসতে খুবই পছন্দ করেন। অ্যাপেলস, ব্লুবেরিজ আর র্যাসবেরিজ বাদে এখানে পাম্পকিন, চেরি আর ক্রিসমাস ট্রিজেরও চাষ করা হয়। আমাদের আজকের মতন পিকিং শেষ, তাই ফ্রুটসের দাম দিয়ে আমরা বেলটাউন হিল অর্চার্ডসের মার্কেট স্টোরে চলে গেলাম। অ্যাপেলস নিল প্রায় $4.5 পার এলবি আর র্যাসবেরিজ নিল প্রায় $6.5 পার হাফ পাউন্ড। অ্যাপেলস আর র্যাসবেরিজের দাম একটু বেশিই পড়লো, সব শুদ্ধ $25 মতন হয়েছে আজকের ফলের বাজার। ওদের মার্কেট স্টোরে অনেক কিছুই পাওয়া যায়, ফল বাদে সবজি এবং পিওর হানিও। আমাদের ফ্রুট পিকিংয়ের পালা শেষ হতেই চলে গেলাম আমার এক দিদি বা কলিগের বাড়ি রাখির অনুষ্ঠানে। ওনাদের বাড়ি প্রায় 45 মিনিট দূরে, ম্যানচেস্টারে।
डंडा लेके खड़े पैरचू पैरचू जाके मुझे बोल रहा था वो चिकन का जो मैरिनेशन है उसका ये लगा खुशबू आता है और मिठाई की जगह मटन का कुछ ना हाँ मिठाई के রাখির বাঁধন, খাওয়া দাওয়া আর ভরপুর আড্ডা দিয়ে শেষ করলাম আজকের দিনটা। পরের ব্লগে আবার দেখা হবে। সবাই না चलो आ जाओ आ जाओ हाँ এটা ঢুকিয়ে দে ব্যাগের মধ্যে